দাঁড়া বাড়া, তোরা দুজে যে আমার সাথে এই মিষ্টির প্যাকেট নিয়ে এই এতে যাচ্ছিস কি জন্য? আপনি এসএসসি পরীক্ষায় পাস করিস তাই তি? তা বাড়া, আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি, এটা কি এই এলাকার লোকজনে জানাতে হবে না? হয়। তা স্লোগান দিস না কেন? এই শুরু ভাই পাস করিছে, 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 শুরু ভাই। দাঁড়া দাঁড়া, যে কাজে আইসি আগে সেটা শেষ করি। মিষ্টি খাতে হবে না কাকারে? হয় আর দে পাস করিছে, শুরু ভাই পাস করিছে, শুরু ভাই পাস করিছে, শুরু ভাই। কেডা? কাকা, আমি সুরুজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার সুরের মিয়া, নাচতে নাচতে মিষ্টি টুকলা হাতে নিয়ে আমার গেটের সামনে টাকাটাকি করছিস? বিয়ে শাদির কোনো ব্যাপার নাকি? না কাকা, বিয়ে শাদির ব্যাপার না কাকা। আপনি জানেন না এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে তো? ও এসএসসি পরীক্ষা, ও আমি শুনেছি। ঠিক আছে, আমি গেলাম। কি কাকা চলে যাচ্ছেন মানে? কাকা তা আপনি শুনবেন না? সুরজ তুই পাস করেছিস, জিজ্ঞেস করেন। আচ্ছা, করতেছি। সুরেশ, তুই পাস করেছিস? কাকা কাকা এবার আমি পাস করেছি। কাকা আবার শোনেন, সুরজ তুই পাস করেছিস? একবার তো করলাম, আবার কি জন্যে? না কাকা, আপনার জিজ্ঞাসা করা আমি ওই সে আগের দিনগুলোর মতো সেই জোশ তো পাচ্ছি না কাকা। একটু জোশের সাথে কন, সুরজ তুই পাস করেছিস? কিরাম রোষের সাথে কইছি তা তো আমার মনে পড়তেছে না বাবা। কাকা আমি এইবারে 6বার ম্যাট্রিক দিয়ে পাস করেছি। বিগত 5 বার আমি যে ফেল করেছি যে সময়, আপনি সেই সময় আমারে কি কইছেন? আপনি সেই সময় আমারে কি এর চেতাতেন? তা তো আমার মনে পড়তেছে না বাবা। কাকা আমার সাথে কল্পনায় চলেন, আমি মনে করায় দিচ্ছি। শালা শুধু অঙ্কটায় যদি পাস করে যেতাম রে। এ মামা, একটা সিগারেট দাও দি, মাথা মোটা গরম হয়ে যাচ্ছে বাড়া। কি করি বাবা সুরুজ, তুমি কি এবার পরীক্ষা পাস করছো? আরে কাকা একটু আস্তে মাস্তে ক জানা, চার দোকানের লোকজন ইজ্জত মান সম্মান দেয় না। আসতে কব? হ্যাঁ। একটু কান্দাই টিকে দাও। বাবা সুরুজ, তুমি কি এবার পরীক্ষা পাস করেছো? দৌড় বাড়া কাকা, আপনার কথাবার্তা হয় না পাস। পাড়া এই বছরে 3টেই ফেল করলাম, আবার কাকা কুয়ান্তে চলে আসে। ও সুরুজ, বাবা সুরুজ, এ বছর কি তুমি পাস করেছো? না কাকা, এই বছর আমি পাস করিনি। ফোন দিল কিটা আবার? হ্যালো বাবা সুরুজ, তুমি কি এই বছর পাস করতে পারিছো? কাকা, আপনি আমার মোবাইলেও না, আমি এবছর পাস করতে পারিনি কাকা। সুরেশ, তুই কি পাস করেছিস? সুরেশ, তুই কি পাস করেছিস? ও সুরেশ, এবার তুই পাস করেছিস? ও না কাকা, এবার আমি পাস করতে পারিনি কাকা। তাও ভালো হয়েছে, 6বার ম্যাট্রিকের পরে একবার পাস করেছো। বয়স শেষ হওয়ার আগে একটা বিয়ে শাদী করে সংসার করো। আমি গেলাম বাবা। কাকাটা আপনি জিজ্ঞেস করবেন না সুরজ তুই পাস করেছিস? আর দরকার নেই, তুমি পাস। কাকা আর একবার জিজ্ঞেস করেন সুরজ তুই পাস করেছিস? আর দরকার নেই। কাকা জি কাকা আর একবার জিজ্ঞেস করেন সুরজ তুই পাস করেছিস? কাজ হইছে, চল এলাকায় আরো 4-5টা কাকা আছে এইরকম। এই শুরু ভাই, ভাই পাস করিছে, শুরু ভাই। দাঁড়া দাঁড়া, ওর বাবা এত লাফায় নাইসে হাইটে পারা যায় না। হয়। এক কাজ কর দি, একটা অটো রিক্সা মিক্সা কিছু দেখ দি। ওই যে একটা অটো আসতেছে। এই অটো যাবে, থামাই। আরে আদু ভাই আপনি? আজু ভাই মানে সুরজ ভাই? হ্যাঁ সুরেশ ভাই, আপনি যা কি করতেছেন? আরে আমার কথা পরে করছি, আগে তুই ক, তুই এই অটো নিয়ে এনে কি এসেছিস? আরে সুরেশ ভাই, এটা আমার অটো, আমার। তোর অটো মানে?
আরে সুরেশ ভাই আজকে সকালবেলা রেজাল্ট আসে না, পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আমার আব্বা আমার অটো কিনে দিয়েছে, কইছে আব্বা চালা সারা শহরে। তোর আব্বা তোর অটো কিনে দিল? হয়েছে কি সুরেশ ভাই, আমার আব্বা না আমার আগেই ওয়ার্নিং দিছিল, যদি আমি এসএসসি পরীক্ষায় ফেল করি তাহলে আমার অটো কিনে দেবে। তার মানে তুই এসএসসি তে ফেল করেছি? হায়, এবার ফেল করে গেছি। আরে আমি আপনার লাইনই তো হাঁটতেছি। আমার লাইনে হাইটে কোনো লাভ নেই, আমি ও লাইন পার হয়ে গেছি। মানে মানে এই বছর আমি এসএসসি তে পাস করে গেছি। আরে সুরেশ ভাই পাস করে গেছে। পাস করে গেছি। এই একটা মিষ্টি খা। আরে না দাঁড়া দাঁড়া, আগে মিষ্টি বিলে তারপরে ওঠ ওঠ। সুরেশ ভাই পাস করেছে, সুরেশ ভাই পাস করেছে, সুরেশ ভাই পাস করেছে, সুরেশ ভাই পাস করেছে। খালি নাচবে যদি তবে খাবি তখন। গোলাপ বললো খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পারে সেখানে গিয়ে খাবো বলে গোলাপ পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো। ও বাবা, ভোরে মোটে আর মুখ দিয়ে গাঁজা বাইর করে ফেলাচ্ছ। তা মা মন মন, আজকে না তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে, তা তুমি কি পাস করতে পারিছো মা? না আব্বা, একটাই ফেল করেছি। বাহ, খুব ভালো করেছো। থাক, বই খাতা রাখো, তোমার আর পড়াশোনা করতে হবে না। তাহলে আমি কি করবো আব্বা? কি করবা? দাঁড়াও, এই নাও তোমার জন্য মোবাইল কিনে নিয়ে আসছি। বাহ আব্বা, আমার বান্ধবীরা তো পাস করেছে, ওর আব্বার অনেক মিষ্টিও খায়নি, আর আমি ফেল করেছি তারপরেও আপনি আমার মোবাইল দিলেন। ফোন দিচ্ছি কি জন্য বোঝনি? তুমি এই ফোন নিয়ে ফেসবুকে আইডি খুলে একটা ছেলের সাথে প্রেম করে আমার বাড়িতে বাইর হয়ে যাও। মানে আব্বা এগুলো আপনি কি করছেন? এ কথা কি মা জানে? জানে মানে? তোমার নানাও জানে। ওলো পাড়া, তোমার মাও তো ম্যাট্রিকে ফেল করিল, ফেল করার পরে তোমার নানা ট্রিক্স করে আমার ঘাড়ে উঠে দিচ্ছে। জানো না শেক্সপিয়ার কি বলে গেছে? যে তুমি আমাকে একটা ফেল করা মা দাও, আমি তোমাকে একটা ফেল করা জাতি দেব। তাই তো হচ্ছে, যে মা জীবনে ম্যাট্রিক পাস করতে পারিনি তার মাইয়া কি জীবনে কোনোদিন পাস করতে পারবে? সেই কথা কি আমরা বিশ্বাস করতে বলো? মোবাইল ফোনটা দিলাম, মা তুমি দয়া করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনো একটা ছেলের সাথে প্রেম করে বাইর হয়ে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। বাহ, এই তো মা তোমার সুবুদ্ধি আছে। এক কাজ করো, তুমি 2-1 মধ্যে আমার বাড়িতে বাইর হয়েছে, বুঝতে পারছো? মন দিয়ে ফেসবুক করো, যা করবো করো। আরে শ্যাম, শুনলাম তুই নাই ফেল করেছিস। তুই মনে হচ্ছে মেলা পাস করেছিস। আরে আমি নয় হগা স্টুডেন্ট, আমি তো ফেল করবই, কিন্তু তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে 5-6টা টিচারের কাছে পড়ে দিন রাত 24 ঘন্টা বইয়ের উপর তো চোখ সরাই না, সে কি করে ফেল করলো? হ্যাঁ, আর ফেল করেছিস এই সিয়ারা সমাজে দেখাতে পারতেছিস। আসলে ফেল করার পর না লজ্জা শরম কমে যায় আমার মতো, আমি বুঝতে পারিছি। শোন, ফেল করে কিন্তু আমার একটা লাভ হয়েছে, আমার আব্বা আমার অটো কিনে দিয়েছে। তোর আব্বা তো তোর কিছু কিনে দিইনি, তুই তার কিছু পারিস না। একটা কাজ কর, তুই আজকে আমার অটো হেল্পারই কর। ওরে বাবা বাবা, ফেল করে এত জোর আমার কথা কই, তারপরও চিন্তা করি 200 টাকা দিবানি হেল্পারে তোরে। আকলি মাম্মা জান, জি আব্বা জান। তোমার রেজাউলের খবর কি? কি কোন আব্বা, ওই রিজাউলের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। ওই রেজাউলের কথা করছি না, করছি আজকে যে এসএসসির পরীক্ষার রেজাউল দিছে তার খবর কি? ও আব্বা, আপনি রেজাল্টের কথা বলতেছেন? রেজাল্ট মাশাআল্লাহ বেশি একটা খারাপ হয়নি। আলহামদুলিল্লাহ, তাহলে তো মনে হয় পাস হইছে। না না আব্বা জান, আমাদের যে কয়টা সাবজেক্ট তার মধ্যে 2টা সাবজেক্টে ফেল করেছি, বাকি সবগুলোই পাস করেছি। মোট কথা তুমি ফেল মারিছ, পাস তো আর করতে পারোনি। না আব্বা জান। ও আমি আগেরটাই জানতাম, এই জন্য তোমার জন্য আমি পাত্র রেডি করে রাখেছি, বিয়ে দেব তোমার। বাবা শামসুদ্দিন, আসো ভিতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। শামসু আব্বা, এ তো সারা বছর স্কুলে আমার পিছন পিছন করে, আমি যেখানে পাত্তাও দিইনি।
আর আপনি যে বলেন আমি ফেল করলে আমার সাথে রিক্সাওয়ালা না অটোওয়ালার বিয়ে দেবেন, কোনো টেনশন কি করবি? ও তোমার মতন পরীক্ষা ফেল মারছে, এই জন্যই ওর আব্বা ওরে একটা অটো কিনে দিছে। আজকে তো ও অটোওয়ালা, আর ওর সাথেই তোমার বিয়ে দেবো। না না আব্বা, আমি ওটা করবো না। এই বিয়ে তোমার করতেই হবে। বাবা শামসু, কাকার মায়ের তো কোনো বিয়ে করবেন, এখন কি হবে? ওই যে কোনো সমস্যা না, তুমি এইটা বলো, আজকে তুমি কয় টাকা কামাই করছো? আপা আজকে তোমার প্রথম দিন, হাফ বেলা সালায় 500 টাকা ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মাঝে তোমারই বিয়ে দেবো। চাল তোর কি পার্সোনাল কথা বলি? যাও যাও। ভাই পাস তো করলেন, তা কোন কলেজে ভর্তি হবেন আপনি? যে বাড়ার পয়েন্ট পাইছি 2.2, তা ও দিয়ে আমারে কোন কলেজে ভর্তি নেবে? ভাই আপনার যে বয়স, তা কোন কলেজে কি ভর্তি নেবেন? এই আমার কি এমন বয়স হচ্ছে? 6 বার মাত্র ম্যাট্রিক দিয়ে আমি পাস করেছি। এই শ্যাম, এটা শ্যাম, হয়। এই, আরে তোরেই তো খুঁজি। এ তুই কোন জায়গায় যাচ্ছিস? ওর বাড়ির দিকে যাচ্ছি ভাই। এ তা তুই ম্যাট্রিক কি ফেল করে যে এইভাবে এলাকাতে ঘুরে বেড়াচ্ছিস? তুই কি মানুষের চেহারা দেখাতে পারতেছিস? না, তোর মতো যদি আমি ওইরকম ব্রিলিয়ান্ট হতাম আর যদি ফেল করতাম, আমি তো রাস্তায় বাইরতাম না রে, আমি গলায় দড়ি দিয়ে মরে যেতাম। কি করিস তোরা? পেলটু পেলটু ইয়াম পেলটু পেজিয়াম পেলটু 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 পেলটু। ছয়বার ম্যাট্রিক দিয়ে কয়জন পাস করে? আমি সামনের বার পাস করবো। কাকা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি কবা কও? এই, কাকা শুনলাম আপনার সোয়াল সিয়াম নাকি এবার ম্যাট্রিক ফেল করেছে। হয় ফেল করিছে। ফেল করিছে তা কি হইছে? ফেল কি অন্য কোনো ছেলে ফেলে করে না? কিছু হয়নি, আসলে কষ্ট লাগে সইলে। কত কষ্টই না করলেন আপনি, কতগুলো টিউশনি দিলেন, কত টাকা খরচ করলেন, কিন্তু রেজাল্ট ডাব্বা। আহা কাকা, আপনার বড় মুখটা সুপসে এইটুক হয়ে গেল। আরে আমাকে আদু ভাই ওইবার পাস করেছে। হাই কাকা, আমি এবার ম্যাট্রিক পাস করে গেছি। আচ্ছা কাকা শোনেন, ওই আপনার ছেলে তো আর মনে হয় পড়াশোনা করাবেন না, লাভও নেই করায়। একটা কাজ করেন, আমার আব্বা না আমার অটো কিনে দিয়েছে, আপনি আপনার ছেলের ভ্যান বা রিক্সা কিনে দেন, চালাক। এই বিয়াদব, তুই কি বললি? আমার ছেলে চালাবে ভ্যান রিক্সা? আমার ছেলের আমি বিসিএস ক্যাডার বানাবো। ঠিক আছে কাকা, কিন্তু আমি চিন্তা করি আপনার এই চেহারা আপনি এলাকায় কি এর দেখান, আপনার লজ্জা লাগে না কাকা? এই বিয়াদব ছেলে পেলে এই তো ধরো 5-6 বার মেট্রিক পরীক্ষাতে পাস করতে পারিস, আবার এসে আমার সোয়ালের পিছনে রাত দি তোরা অন্তত। আর আমার সোয়ালটা আমার মান সম্মান সব দুলায় মিশাই দিল। কি যে করবো এখন? আমরা এইদিকে আসো। শুনলাম তুমি নাকি এইবারে এসেছিলে, ফেল করিস। তা তোমার মতন স্টুডেন্ট কিভাবে ফেল করে? এই যে কোনোভাবে মাইনে নেওয়া যাচ্ছে না। আমার মাইয়ে ফেল করেছে, তাতে যতটা কষ্ট আমি পাইছি তার থেকেও বেশি তুমি ফেল করাতে পাইছি। ঠিক আছে কাকা, আমি এখন আসি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কথা অন্য শেষ হয়নি। তোমার বাপে এবার কি ঠিক করছে? তোমারে ভ্যান কিনে দেবে নাকি রিক্সা কিনে দেবে? জানি না কাকা। আরে না জানলে তো হবে না, এটা জানতে হবে। আমি এখন যাই। আরে এটা কয়ে গেল না। এই দাঁড়াও, সারাদিন কুহান্তে ড্যাং ড্যাং করে বেড়াচ্ছ, এসএসসি পরীক্ষায় তো ফেল করিছো, লজ্জা করে না? তোরে আমি জন্ম দিয়ে পাপ করেছি, পাপ। তোর জন্য আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিছি, আর সেই কিনা তুই এসএসসি পরীক্ষায় ফেল করে আমার মুহি চুনকালি লাগাই দিচ্ছিস। তোরে নিয়ে আমি এলাকার মধ্যে মানুষের সামনে কত গর্ব করতাম, আমার সোয়াল বিসিএস ক্যাডার হবে, আর সেই কিনা আমার আশা আকাঙ্ক্ষা সব ভাঙ্গে দিলি। তোর মতন সোয়াল আমার দরকার নেই, তুই মুক্তি পারিস নে।
তুই মরলে আমার হাড়ে বাতাস লাগে বাতাস। তোর মতন এই কুলাঙ্গারের চেহারা আমি আর দেখতে চাই না। তুই আমার এইভাবে চলে যাবি বাপ, আমি বুঝতে পারিনি। ওরে বাপ রে, তুই কি কাজ করলি? ওরে বাপ রে, তুই আমার পরে অভিমান করে চলে গেলি। তোর বাপের কথা একটুও মনে করলি না তুই। আমি আর কি করে থাকবো? রে ভাই বলে দিয়া মরে গেছে রে। ওরে ভাই বলে। কাকা, আপনারা সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। একজন সন্তানহারা পিতাকে যে কি বলে সান্ত্বনা দিতে হয় এটা আমরা জানি না। তবে কাকা, সিয়াম মারা যায়নি, সিয়াম আমাদের সবার হৃদয়ে। ঠিক কথা কইছিস ভাই বো, তোরাই আমার সিয়াম দেই রে। কাকা, আমাকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। সিয়াম আসলে ফেল করিনি, সিয়াম গোল্ডেন A+ পাইছে কাকা। গোল্ডেন A+ পাইছে আমার চল। এই যে স্কুলের থেকে সংশোধনী আইছে, ওই রেজাল্টটা ভুল ছিল, আর আমরা সেই ভুল রেজাল্টের উপর ভিত্তি করে একটা ব্রিলিয়ান্ট ছাত্ররে মাইরে ফেলালাম কাকা। ওরে বাপ, আমি এখন গোল্ডেন A+ দিয়ে কি করবো? ওইটা তো শুধুমাত্র একটা কাগজের টুকরো আমার করে জানতাম। আমার সাইডে চলে গেছে, আমি কি করে আর ফিরে পাবো? একটা ছাত্র যখন পরীক্ষা দিয়ে ফেল করে, আমাদের সবাই তার সহানুভূতি দেখানো উচিত। অথচ আমরা সমাজের মানুষ তারে বিভিন্নভাবে টিটকেরি করি, তার মন আরো নষ্ট করে দিই, তারে আমরা সামাজিকভাবে লাঞ্ছিত করি। আজকে তারই ফলশ্রুতিতে সিয়াম আমাদের ছেড়ে চলে গেল কাকা। কাকা কাইন্দেন না কাকা, আজকে আমাকে সিয়ামরে দিয়ে আমাকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে যেন আর কোনো সিয়াম এইভাবে হারায় না যায় কাকা। ঠিকই বলেছিস রে বাপ। চলেন কাকা, টাকা নিয়ে আসুন।